নামাজ আদায় করতেছেন। এমতো অবস্থায় ওই দুষ্ট আবু জেহেলের লোকেরা, যেন আবু জেহেলের দলের লোকেরা এসে বলতে লাগিল, এই দেখো না মুহাম্মদ নামাজ আদায় করতেছে, এই দেখো না মুহাম্মদ সাজদা অবস্থায় আছে। এই আমার আপনার বিশ্ব নবী আপনার নামাজ আদায় করতেছেন। এদিকে দুষ্ট আবু জেহেলের দল বলের লোকেরা বলতে লাগলো, বলো বলো তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে, বলো বলো ওই মুহাম্মাদের উপরে এই উটের পচা ভুঁড়িটা চাপায়া দিতে পারবে। এমন তো অবস্থায় এক যুবক ওই আবু জেহেলের দলের লোকেরা বলতে লাগিল, ওরে আবু জেহেল আমি এই কাজটি করতে পারবো। তখন আবু জেহেল আপনার বলে উঠিল, দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও, ওই যে মুহাম্মদ আপনার সাজদা অবস্থায় রয়েছে, এই উটের পচা ভুঁড়িটা চাপায়া দেবে, সেই মুহাম্মদ এই অবস্থায় মারা যাবে। আমাদের দেবতাকে আর কিছু বলতে পারবে না, আমাদের ধর্ম আর বদনাম করতে পারবে না, আমাদের ধর্মের বিপক্ষে আপনার ইসলাম প্রচার করতে পারবে না। যাও যাও যাও, ওই মুহাম্মদকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিতে হবে। নবী আমার নামাজ আদায় করতেছে, আর আবু জেহেলের লোকেরা বুদ্ধি বানাচ্ছে যে এই অবস্থায় এই উটের ভুঁড়িটা চাপায়া দিলে তার শ্বাস প্রশ্বাসে উটের পচা ভুঁড়ির দুর্গন্ধতে তিনি হয়তো এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে নেবে, আর আমাদের ধর্মের বাধা আসবে না, আমাদের সামনে আর কোন লোক কথা বলার শক্তি রাখবে না, তাকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিতে হবে। হে আমার ইসলাম দরদি বাপজিরা ভাইরা, আমার আপনার বিশ্ব নবীকে মারার জন্য কত রকমের জ্বালা যন্ত্রণা দিয়েছেন, নবীকে আপনার মারার জন্য কত রকমের ব্যবস্থা করেছে, কিন্তু পারে নাই। কারণ বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে পৃথিবীর বুকে আপনার পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন করে আপনার ইসলাম প্রচার করার জন্য। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব চাইতে আপনার পছন্দনীয় দিন যদি হয় আপনার ইসলাম ধর্ম। আমার আপনার বিশ্ব নবীকে এই পৃথিবীর বুকে আপনার ইসলাম ধর্ম প্রচার করার জন্য পাঠাইয়াছেন রে বাবা। আমার নবীকে যে আপনার অত্যাচার করা হয়েছে, নবীকে আমার এত